ভোটের হাওয়া শহর জুড়ে, লড়াই হবে কাছে দূরে, কে এগিয়ে কে পিছিয়ে, প্রার্থীরা তো ভোট ভগবানের দুয়ারে। কিন্তু সে তো ভোটের আগে, জিতলে পরে থাকবেন তো মানুষের পাশে? দুর্নীতি নাকি রাজনীতি, কি হবে আপনার নীতি? এলাকার উন্নয়নে কোন কাজকে অগ্রাধিকার দেবেন? প্রশ্ন আমাদের, উত্তর প্রার্থীদের। কি বলছেন প্রার্থীরা? নমস্কার, আপনারা দেখছেন বিদ্যার্পণের বিশেষ অনুষ্ঠান পুরো কথা। 25শে এপ্রিল বীরভূম জেলার পুর নির্বাচন। রাজনৈতিক দলগুলির প্রচার চলছে জোর কদমে। সকাল থেকে রাত তাই প্রার্থীদের ব্যস্ত শিডিউল। তার মধ্যেই সময় বের করে আমাদের স্টুডিও এসে উপস্থিত হয়েছেন সিউড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিদ্যাসাগর সাউ। আমাদের স্টুডিও আসার জন্য আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আপনাকে প্রথম প্রশ্ন, আপনি সিউড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রার্থী। এই কেন্দ্রটা কেন, কি মতামত কেন্দ্র সম্পর্কে আপনার? অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে এই কেন্দ্রটাতেই আমি বড় হয়েছি, 3 নম্বর ওয়ার্ডটাতে। এখানেই বর্ন অ্যান্ড বট। আমি আগে থাকতাম আমার পাড়ার ভিতরের দিকে, যেটা এখন পঞ্চায়েতের অংশ, কিন্তু আমাদের পাড়ার 40% মিউনিসিপ্যালিটির মধ্যে 60% পঞ্চায়েতের মধ্যে। পাড়াটা একটা বিচিত্র, মানে এই জায়গাটার একটা ভৌগোলিক অবস্থান আছে। আমি এখন যে বাড়িটায় থাকি সেই বাড়িটা হচ্ছে 17 নম্বর ওয়ার্ড, কিন্তু রাস্তার ওপারটা হচ্ছে আমার 3 নম্বর ওয়ার্ড। তো আমার বেড়ে ওঠা, জন্ম, বন্ধু বান্ধব, আমার সমস্ত অ্যাক্টিভিটিস এই এলাকা জুড়ে। তো সেই জন্য আমি 3 নম্বর ওয়ার্ডে আমাকে দল যখন চাইলো যে ক্যান্ডিডেট হওয়ার জন্য, যখন আমাকে বললো দল, তখন আমি বললাম ঠিক আছে। তো দল যখন ক্যান্ডিডেট করছে সেই জন্যই আমি এই এলাকার কিছু উন্নয়নের জন্য আমি এখানে ক্যান্ডিডেটটা হয়েছি। মূলত আমাদের এই 3 নম্বর ওয়ার্ডটা আপনারা যদি দেখেন, একদম পিছিয়ে পড়া। সিউড়ি শহরে যে 19টা ওয়ার্ড আছে এই মুহূর্তে, সব থেকে পিছিয়ে পড়া ওয়ার্ড যদি থেকে থাকে সেটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। মাস 2-3 হলো পানীয় জলের ব্যবস্থা হয়েছে, তাও মেন রোডটার উপর দিয়ে গেছে। কোনো পৌরসভার কল লাইন এখনো ঢোকেনি ভিতরগুলোতে। কোনো ড্রেনেজ নেই, নিকাশি ব্যবস্থা নেই, রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আলো জ্বলে না, আলো নেই, অনেক জায়গায় পোল নেই যেগুলোতে মানুষ অন্ধকারে থাকে। এবং এইটা যেহেতু ওই যে বললাম যে ভৌগোলিক অবস্থা একদম, মানে মাঠের ধারে কিছু বাড়ি আছে যেগুলোতে বর্ষাকালে সাপের উৎপাত পর্যন্ত হয়, সেখানে লাইট পর্যন্ত থাকে না। তো যেহেতু আমি এই এলাকায় বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমার সমস্ত অ্যাক্টিভিটিস, কর্মক্ষেত্র টোটালটাই আমার এই এলাকা জুড়ে, সেই জন্য আমার মনে হলো যে এই এলাকাটা কিছু উন্নয়ন করা দরকার আছে। যে আমি যে এলাকাটায় থাকি, আপনারা দেখবেন যে আমাদের ওই এলাকাটায় আপনারা যদি যান, রাস্তা পরিষ্কার হয় না, ড্রেন পরিষ্কার হয় না। একটা শহর, যে আমরা এটা শহরে থাকি এটা ভাবতেই আমরা ভুলে গেছি যে আমরা 3 নম্বর ওয়ার্ডের মানুষ শহরে থাকি। তো এই শহরে থাকার যে ব্যাপারটা, যে শহরে থাকার যে সুবিধা, শহরে থাকার যে একটা অন্যরকম অনুভূতি, সেই অনুভূতিটা আমাদের মধ্যে নেই। আমরা মনে করি এখনো, অবশ্যই এখন সত্যি কথা বলতে কি, আপনি যদি আমাদের পাশের লাগোয়া যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে যদি যান, দেখবেন অনেক বেশি ডেভেলপ করে গেছে। পাকা রাস্তা, ঢালাই রাস্তা, দুধারে ড্রেনেজ, আলো, জল, এত ভালো ব্যবস্থা হয়েছে আমাদের পাশাপাশি গ্রামগুলোতে। অথচ আমরা এই শহরে থাকি, শহরের কোনো ডেভেলপমেন্ট নেই আমাদের এই 3 নম্বর ওয়ার্ডটার। এর জন্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে এর আগে 3টে কি 4টে টার্ম রিজার্ভেশনের কবলে পড়েছিল এই ওয়ার্ড। তো এই যে রিজার্ভেশনের কবলে পড়ার একটা অসুবিধা আছে। সুবিধা যেমন আছে যে অনুন্নত সম্প্রদায়ের মানুষ প্রতিনিধিত্ব করতে পারছে পৌরসভায়, বা কোনো মহিলা প্রতিনিধিত্ব করতে পারছে পৌরসভায়, এটার যেমন একটা সুবিধা আছে, এটার আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে যে একজন মহিলা বা একজন অনুন্নত সম্প্রদায়ের কোনো মানুষ, আমি কাউকে ছোট করছি না, তারা গিয়ে পৌরসভায় গিয়ে যে এলাকার উন্নয়নের জন্য সঠিকভাবে বলা, বা এলাকায় কোথায় কি সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা ঠিকঠাক পৌরসভার মিটিংয়ে তুলে ধরা, বা আমাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে সেই বঞ্চনার কথাটা, মানুষের যে বঞ্চনার শিকার হচ্ছে সেই বঞ্চনার বিষয়টা পৌরসভায় গিয়ে বলা, আমার মনে হয় যে তারা কোনোদিন ঠিকঠাকভাবে বলতে পারেননি বা বোঝাতে পারেনি পৌরসভাকে যে আমাদের 3 নম্বর ওয়ার্ডটা পিছিয়ে পড়েছে এত। আপনারা অন্য ওয়ার্ড দেখুন, পাশাপাশি 3 নম্বর ওয়ার্ডে আসুন, দেখুন দুটো ওয়ার্ডের মধ্যে ফারাকটা কোথায়। এই যে বোঝানো পৌরসভাকে,
এটা বোঝাতে তারা অক্ষম হয়েছেন, তারা কোনোদিন সেইভাবে বোঝাতে পারেননি, এটাই আমার মনে হয়। এবং সেই জন্য আমাদের 3 নম্বর ওয়ার্ড বঞ্চিতই থেকে গেছে। 3 নম্বর ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়নি, না জল, না লাইট, না রাস্তা, না ড্রেন, কিচ্ছু নেই। আপনি এই ওয়ার্ডকে তাহলে শহরের কাছাকাছি আরো নিয়ে যাওয়ার জন্য এই ওয়ার্ডকে বেছেছেন? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, যে আমি অবশ্যই চেষ্টা করবো এই এলাকার যে অনুন্নয়ন এত বছর ধরে, 20 বছর ধরে যে একটা অনুন্নয়ন চলেছে এই এলাকায়। এর আগে এই এলাকা থেকে যারাই জিতেছেন, যে দলেরই জিতেছেন, কখনো সিপিএম জিতেছেন, কখনো কংগ্রেস জিতেছেন, লাস্টবার কংগ্রেস জিতেছিল, সিপিএম ও দুটো ট্রাম পার করেছেন, কিন্তু এলাকার মানুষ মানে এদের কাছ থেকে কিছু পায়নি। এদের কাছ থেকে কিছু না পাওয়ার জন্য আমিও যেহেতু এই এলাকাতেই থাকি, আমিও একজন বঞ্চিতদের দলে, যে আমিও বঞ্চনার শিকার হয়েছি, যে আমিও কিছু পাইনি, যে এলাকায় কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেই বঞ্চনার মানে সেখান থেকেই আমার আক্ষেপটাকে পূরণ করার জন্যই যে আমি চাইবো যে আমার এলাকার অন্তত আমার বাড়ির চারপাশটা ভালো হোক, চারপাশে একটা ড্রেন থাকুক, চারপাশে আলোটা জ্বলুক, চারপাশে মানুষ একটু জল পাক। এটার জন্যই আমার পৌরসভায় নির্বাচনে আমার লড়াই করতে আসা। তো রাজনৈতিক দুনিয়াতে কি প্রথম এটা, নাকি আগে থেকেই রাজনীতির মধ্যে ছিলেন আপনি? হ্যাঁ, রাজনীতির মধ্যে অ্যাকচুয়ালি বলি আমরা অ্যাকচুয়ালি রাজনৈতিক পরিবারেরই। আমার বাবা রাজনৈতিক নেতা ছিলেন, বাবা এমএলএ ছিলেন দুবরাজপুরের, বাবা বিধানসভার ডেপুটি চিফ হুইপ ছিলেন, বাবা সারা জীবন ধরে ডানপন্থী রাজনীতি করে গেছেন। আমার দাদাও রাজনীতি করতো, আমিও রাজনীতি করেছি ছাত্রাবস্থায়। আমি বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। অ্যাকচুয়ালি তারপর থেকে আমার রাজনৈতিক ইয়েটা কমিয়ে দিয়েছিলাম, যে তারপরে আমি ক্লাব এবং খেলাধুলা এসব নিয়ে বেশি থাকতাম। আমি নিজে ফুটবলটা খেলতাম একটা টাইম, তো বহু বছর ডিস্ট্রিক্ট টিমেও খেলেছি। তারপরে খেলাধুলা নিয়ে পড়ে থাকতাম। তো পাড়ার আমি এলাকায় আপনাদের জানেন মোটামুটি সবাই যে আমি এখানে এলাকায় সারা বছর ধরে নানা রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকি। ব্লাড ডোনেশন ক্যাম্প, আই অপারেশন ক্যাম্প, যাতে এলাকার মানুষের কোনোদিন রক্তের জন্য কোনো জায়গায় ছুটে বেড়াতে না হয়, সেই জন্য প্রতি বছর আমি এখানে 2 বার করে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি অর্গানাইজ করি। আই অপারেশন ক্যাম্প, অনেক গরিব মানুষ আছে যারা চোখের কিছু পয়সার জন্য বা হসপিটালে যোগাযোগের অভাবে বা তার ছেলেরা দেখছে না, সেরকম দুস্থ মানুষদের চোখ সামান্য একটা অপারেশন করলে হয়তো একটা লেন্স বসিয়ে দিলে হয়তো দেখতে পাবে সেসব মানুষগুলো। সেই মানুষগুলোকে আমি প্রতি বছর এখান থেকে আমাদের ক্লাবের উদ্যোগে, রক্ষাকালী ক্লাবের উদ্যোগে আমি প্রতি বছর আই অপারেশন, বিগত আমি 10-12 বছর ধরে এখানে করছি। প্লাস খেলাধুলার সঙ্গেও যুক্ত। আমি বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, খেলাধুলার সঙ্গে আমি যুক্ত। তো যখন আমাকে সমাজসেবার সঙ্গেই আমি মেনলি আমার অ্যাটাচমেন্টটা, কিন্তু আমি কখনোই রাজনীতির সঙ্গে আমি সেইভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম না। সমাজ সেবা বা সমাজ, আর নিজেকে সমাজকর্মী ভাবতে ভালো লাগে, সমাজসেবী নয় ঠিক। আমি মনে করি আমি একজন নিজের সমাজকর্মী, যে কোনো মানুষ, দুস্থ মানুষ কোনো কারণে কিছু করে উঠতে পারছে না, তার কাজটা করে দিলাম। বা কোনো মানুষ হয়তো রক্ত পাচ্ছে না, তার রক্তের ব্যবস্থা করে দিলাম। বস্ত্রদান, কম্বল দান, এইসব নানা রকম সারা বছর ধরে আমাদের অ্যাক্টিভিটিস লেগেই থাকে। আমি ন্যাচারালি ওগুলোই বেশি করে থাকি সারা বছর, ওটা করতেই আমার বেশি ভালো লাগে। তো আমি দেখলাম যে এটাও একটা সমাজসেবামূলকের মতনই ব্যাপার। কিছু মানুষের যদি আমি পারি উপকার করতে বা সেবা করতে, যদি এই এলাকার মানুষ, আমি কারোর জন্য যদি কিছু করলে একটা মানুষের এলাকার ডেভেলপমেন্ট হয়, যখন সবাই এসে বললো যে না ক্যান্ডিডেট হলে ভালো হবে, তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম ঠিক আছে চলো সবাই মিলে একসাথে লড়াই করি এলাকার ডেভেলপমেন্টের জন্য, কিছু মানুষের ডেভেলপমেন্টের জন্য। সেই ক্ষেত্রেই আমার আশা। রাজনীতির রক্ত আপনার শরীরে বইছে, তা সত্ত্বেও আপনি রাজনীতিকে ছেড়ে পুরো একদম খেলার মধ্যে ঢুকে আজকে আপনি বীরভূম জেলার ক্রিয়া সভাপতি, সাধারণ সম্পাদক। আচ্ছা, তো আপনি এখন রাজনীতি না ক্রিয়া, খেলা, কোনটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন, কোনটা প্রায়োরিটি বেশি আপনার কাছে? আমার কাছে দুটোই সোশ্যাল ওয়ার্ক। রাজনীতিটাও সোশ্যাল ওয়ার্ক, খেলাধুলাটাও আমার সোশ্যাল ওয়ার্ক। দুটোই সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ছে। রাজনীতির সঙ্গে খেলাধুলা, রাজনীতি মিনস আমরা যেটা যে অর্থে রাজনীতি বলি, পৌরসভায় বা আপনার যদি পৌর ক্ষেত্রগুলোতে দেখেন, এখানে রাজনীতিটা কম হয়। এখানে কিন্তু দল দেখে কিন্তু ভোট হয় না। আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে বিগত লোকসভায় তো বিজেপি সিউড়ি শহরে অনেক বেশি লিড পেয়েছিল কিছু কিছু ওয়ার্ডে। আপনারা লক্ষ্য করে দেখবেন আগামী দিনে 28 এপ্রিল যে কাউন্টিং হবে, সেখানে দেখবেন যে বিজেপি অনেক কম ভোট পেয়েছে। রাজনীতিটা হয় কিন্তু বিধানসভা লোকসভা ক্ষেত্রগুলোতে,
রাজনীতিটা কিন্তু কিন্তু আপনার এই পৌরসভার ওয়ার্ড নির্বাচনে, পৌর নির্বাচনে কিন্তু রাজনীতি খুব একটা এফেক্ট হয় না, বা দল খুব একটা এফেক্ট করে না। এখানে করে মানুষ, মানুষকে দেখে এখানে মানুষ ভোট দেয়। মানুষের কাছে মানুষ কতটা আসতে পারছে, অবশ্যই। কোন লোক, সেটাকে দেখে মানুষ ভোট দেবে। এটা দেখেই কিন্তু মানুষ আগামী দিনে তাদের এখানে তাদের প্রতিনিধি নির্বাচন করে। তো এটাও, খেলাধুলাটাও যেন আমার সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে, সেই জন্য ঠিক অনুরূপ আবার এই এলাকার মানুষের জন্য কিছু করাটাও, সেটাও আমার কাছে সোশ্যাল ওয়ার্ক। আপনার ইউএসপির মূল বিষয় কি?